প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মেরিনা হক শম্পা, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর ক্লাস নং 32। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, সবাই বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্ত বর্ণ। এর আগে তোমরা যুক্ত বর্ণ পড়েছো কিছু, আজকে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব শয়ট থেকে ময়ম পর্যন্ত। যুক্ত বর্ণ অর্থ হলো দুটি বর্ণ একসাথে যুক্ত করে লেখা। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে তোমাদের শীট থেকে আমি কিছু যুক্ত বর্ণ এখানে লিখেছি, শীটে আছে। দেখো, যুক্ত বর্ণ দন্ত শয়ট যুক্ত বর্ণ আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দন্ত শয়ট, এটা একটা যুক্ত বর্ণ। এই বর্ণটি ভাঙলে হয় দন্ত স যোগ ট। এখান থেকে দেখো আমাদের শব্দ গঠন করতে হবে। যুক্ত বর্ণ ভেঙে পৃথক করে তারপরে আমাদের শব্দ গঠন করতে হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, দন্ত শয়ট এই যুক্ত বর্ণটি ভেঙে আমি লিখেছি এখানে স্পষ্ট করে, এবং এখান থেকে শব্দ গঠন দেখো ফার্স্ট, লাস্ট, এই দুটো শব্দ এখানে দেয়া আছে। এছাড়া আরও অনেক শব্দ হয়। এরপর দেখো পয়ত, প যোগ ত, পয়ত, প ত, প যোগ ত। এই পয়ত দিয়ে কি যুক্ত বর্ণ, কি শব্দ হয় দেখো? সুপ্ত, দীপ্ত, গুপ্ত। তোমাদের শীটে দেয়া আছে সুপ্ত এবং দীপ্ত। তোমরা শীটের বাইরেও লিখতে পারবে অনেক শব্দ যেগুলি তোমরা জানো। গুপ্ত। এরপর দেখো মূর্ধন্য শয় রেফ। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা এটা ভুল করে। রেফটা যদিও আমরা শয়ের উপরে রেফ দেই, কিন্তু রেফটা আমাদের যখন যুক্তবর্ণ পৃথক করব তখন আমরা রেফটা দিব আগে, তখন আমরা রেফটা আগে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। মূর্ধন্য শয় রেফ আমি যখন পৃথক করব তখন লিখব রেফ যোগ মূর্ধন্য স, কারণ আমাদের রেফটা আগে উচ্চারিত হয়। তাহলে রেফ যোগ মূর্ধন্য স যুক্ত বর্ণটা দিয়ে আমাদের কি শব্দ হয় দেখো? শব্দ গঠন দেয়া আছে বর্ষ, হর্ষ ইত্যাদি। ঠিক আছে? এরপরে আবার আরেকটা রেফ দিয়ে বর্ণ আছে, যুক্ত বর্ণ আছে দেখো কয় রেফ। এটা হবে কি? কয় রেফ, রেফ যোগ ক। তার মানে লেফটা আমরা কয়ের উপর দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা যখন যুক্ত বর্ণটা পৃথক করব তখন আমরা রেফটা আগে লিখে পৃথক করে দেখাবো। দেখো কয় রেফ দিয়ে শব্দ দেয়া আছে তর্ক, অর্ক। তোমরা দুটা করে শব্দ এখানে শীটে দেয়া আছে, তোমরা দুটা করে শিখবে। আচ্ছা, এরপর দেখো পরের যুক্ত বর্ণটি হচ্ছে বয় রফালা। আমি আবার লিখে দেখাচ্ছি। বয় রফালা, ব যোগ রফালা, বয় রফালা। এটাও একটা যুক্ত বর্ণ, বয়ের সাথে ফলা যোগ হয়েছে, বয়ের সাথে ফলা যোগ হয়েছে। ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখো বয়ের সাথে রফালা যুক্ত হয়েছে। এই বয় রফালা দিয়ে কী কী শব্দ হয়? ব্রত, তীব্র, ব্রত এবং তীব্র। এরপর দেখো মূর্ধন্য শয় ট, মূর্ধন্য স যোগ ট, মূর্ধন্য স ট। এভাবে পরীক্ষাতে আসবে, তোমরা পৃথক করে দেখাবে। মূর্ধন্য স যোগ ট। তাহলে এখান থেকে শব্দ কি হয় দেখো? আমরা কষ্ট লিখতে পারি,
কষ্ট, কষ্ট লিখতে আমাদের মূর্ধন্য স লাগে, মূর্ধন্য ষয়ট, কষ্ট, কষ্ট, তারপর নষ্ট, এই দুটো শব্দ হয় মূর্ধন্য ষয়ট দিয়ে। এরপরে দেখো পরের যুক্তবর্ণটা, এখানে আছে মূর্ধন্য ন, মূর্ধন্য নয়ের সাথে ট, মূর্ধন্য ন যোগ ট। শিক্ষার্থীরা খেয়াল করো, মূর্ধন্য নয় ট, এখানে মূর্ধন্য নয়ে আমরা মাত্রা দেই না, তাহলে লিখবো মূর্ধন্য ন যোগ ট, মূর্ধন্য ন যোগ ট। কি হয় এখানে শব্দ? বন্টন, তারপর কণ্ঠ, না কণ্ঠ না, বন্টন, তারপরে কণ্টক, বন্টন, তারপরে কণ্টক, কণ্টক অর্থ হচ্ছে কাটা, বন্টন এবং কণ্টক, মূর্ধন্য নয়ট দিয়ে শব্দ গঠন হচ্ছে বন্টন এবং কণ্টক। এরপরে দেখো একটা যুক্তবর্ণ আছে, এটাকে আমাদের এই বর্ণটাকে তোমরা কি আগে দেখেছো নিশ্চয়ই, এই বর্ণটা হচ্ছে ক্ষীয়, আসলে এটাকে বলা হয় যুক্ত খ, এই বর্ণটা হচ্ছে ক্ষীয় অনেকে বলে, কিন্তু এটা আসল নাম হচ্ছে যুক্ত খ। দেখো এই বর্ণটা ক যোগ মূর্ধন্য স দিয়ে হয় এই ক্ষীয় বর্ণটা। তাহলে আমরা দেখি এই বর্ণটা, সবাই একটু খেয়াল করো, এই যুক্ত বর্ণটা ক যোগ মূর্ধন্য স। দেখো এখান দিয়ে শব্দ গঠন কি হয়, এই বর্ণটা দিয়ে আমরা লিখতে পারি শিক্ষা, শিক্ষক, কক্ষ ইত্যাদি। তারপরে আছে কয়ত, ক যোগ ত, কয়ত, ক যোগ ত, কয়ত দিয়ে কতগুলি শব্দ আছে দেয়া দেখো এখানে, এখানে দেখো, এখানে তোমাদের শীটে এভাবে দেয়া আছে। কয়তটা আমরা এভাবেও লিখতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি, দুইটা রকম করে লেখা যায়, দুই রকম করে লেখা যায়। যখন আমরা শব্দে লেখার সময় এভাবেই বেশিরভাগ ক্ষেত্রে লিখে থাকি। কয়ত, ক যুক্ত কয়ত, রক্ত, শক্ত, ভক্ত ইত্যাদি শব্দ হচ্ছে কয়ত দিয়ে গঠিত হয়। এরপর দেখো ময়প, ময়প যুক্ত বর্ণ, ম যোগ প, ময়প, ম যোগ প, ময়প। ময়প দিয়ে কি শব্দগুলি আছে দেখো, ম যোগ প, ময়প, সম্পদ, সম্পদ, সম্পর্ক ইত্যাদি, সম্পদ এবং সম্পর্ক। এরপরে আছে দয় ধ, দয় ধ, দ যোগ ধ, যদিও এটা বয়ের মতো লেখা, বয়ের আকারের মতো মনে হচ্ছে, কিন্তু এটা হবে ধ। যেমন আমি দেখাচ্ছি তোমাদের, এটা আমরা এভাবেও লিখতে পারি অথবা অনেকে এভাবে লিখে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে এভাবেই বেশিরভাগ ক্ষেত্রে লিখিত হয়। এখন দেখো দ যোগ ধ, তাহলে দেখো এই দ আর ধ দিয়ে কি হলো, দ আর ধ দিয়ে, দ আর ধ, দ যোগ ধ, এই দুটা দিয়ে শব্দ কি লিখতে পারি আমরা, যুদ্ধ, যোদ্ধা ইত্যাদি, যুদ্ধ এবং যোদ্ধা। এরপরে সবার শেষে আছে দেখো ময় ম, ম যোগ ম, ম যোগ ম হচ্ছে ময় ম, ময় ম, ম, ময় ম যুক্ত বর্ণটা ভাঙলে আমরা কি লিখ পাই, ম যোগ ম, ময় ম। এই ম যোগ ম বা ময় ম যুক্ত বর্ণটা দিয়ে আমরা শব্দ পাই সম্মান এবং আম্মা। শিক্ষার্থীরা তোমরা আশা করি যুক্ত বর্ণগুলি বুঝতে পেরেছো। তারপরও আমি আরেকবার একটু বলি তোমাদের, তোমরা যখন পরীক্ষাতে লিখবে পৃথক করে যুক্ত বর্ণ পৃথক করবে এবং সাথে শব্দ গঠন লিখবে। এখানে তোমাদের আছে কি শয়ট, দন্ত স যোগ ট, শয়ট, বাক্য শব্দ গঠন আছে ফার্স্ট লাস্ট। পরীক্ষাতে যদি একটাও আসে তারপর তোমরা দুইটা শিখবে। তারপর আছে পয়ত, প যোগ ত, সুপ্ত দীপ্ত,
তারপরে আছে মূর্ধন্য শয় রেফ, রেফ যোগ মূর্ধন্য স, এটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল করে। তোমরা এটা কি করবে, রেফটা আগে লিখবে, পৃথক করে যখন লিখবে রেফটা আগে লিখবে, পরে মূর্ধন্য স লিখবে। তারপর এখানে কার ফলার জায়গায় রেফটা লিখে দিবে, বর্ষ হর্ষ ইত্যাদি। তারপর দেখো কয় রেফ, রেফ যোগ ক, কয় রেফ, তর্ক অর্ক ইত্যাদি। তারপরে বফালা, ব যোগ ফলা, বফালা, ব্রত তীব্র ইত্যাদি। তারপরে দেখো শয়ট, মূর্ধন্য স যোগ ট, শয়ট। একটা আমরা পড়েছি দন্ত স যোগ ট, আরেকটা পড়ব মূর্ধন্য স যোগ ট, যেমন নষ্ট, কষ্ট, চেষ্টা। তারপর দেখো মূর্ধন্য ন যোগ ট, মূর্ধন্য ন যোগ ট, কণ্টক বন্টন। কণ্টক অর্থ কাটা, আর বন্টন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। তারপরে একটা যুক্তবর্ণ আছে, এটা যদিও আমরা যুক্ত বর্ণ হিসেবে চিনি না, এই বর্ণ হিসেবে মূলত চিনি, তারপর কিন্তু এটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ হচ্ছে ক্ষীয় বা যুক্ত খ, ক যোগ মূর্ধন্য স হচ্ছে এটার দুইটা মিলে এই ক্ষীয়টা হয়। দেখো এই ক্ষীয় দিয়ে শব্দ গঠন শিক্ষক, কক্ষ, শিক্ষা, শিক্ষিত ইত্যাদি। তারপর কয়ত, ক যোগ ত, রক্ত, শক্ত, শক্তি, এই শব্দগুলি তোমরা লিখতে পারো। তারপর দেখো ময় প, ম যোগ প, সম্পদ, সম্পর্ক, দ যোগ ধ, যুদ্ধ, যোদ্ধা। তারপর ম যোগ ম, সম্মান, আম্মা। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা যুক্তবর্ণগুলি বুঝতে পেরেছ। এই শীটে যে যুক্তবর্ণগুলি আছে সেগুলো ছাড়া তুমি আরও নতুন নতুন যুক্তবর্ণ লিখতে পারো, তবে অবশ্যই বর্ণ সঠিক হতে হবে। তবে তোমরা শীট থেকে লেখাটাই তোমাদের জন্য উত্তম, যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো। তারপরেও যারা জানতে চাও, আরও জানো, তারা দু একটা শীটের বাইরেও লিখতে পারো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। বাসায় সেভাবে অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, বাবা মার কথা শুনবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।